গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আগে স্নান টান সেরে নিয়েছি। আর আমার মাম্মাম কিন্তু চলে গেছে ওর বাবার সাথে বাজারে। আজকে ওর বাবার স্কুল ছুটি নিয়েছে, তো সেই জন্য বাড়িতেই আছে, বাজারে গেছে। আর দেখো ও কিন্তু ক্লান্ত হয়ে চলেও এসছে আমার মাম্মাম। আর এসে ওর বাবা অনেক কিছু বাজার করে এনেছে, আজকে একটু চিকেন এনেছে। আর এদিকে দেখো এনেছিল গরম মশলা। আর আমার মেয়ে খুব স্প্রাইট খেতে ভালোবাসে, সেই জন্য একটু এনেছিল স্প্রাইট। আর এনেছিল কিন্তু ব্রাউন ব্রেড। ওকে যে ডিম টোস্টগুলো করে দিই, এটা ব্রাউন ব্রেড দিয়েই করে দিই সাধারণত। আর ও এখানে স্প্রাইট খাবে বলে ছোট গ্লাস নিয়ে চলে এসছে, ওর গ্লাস। তো এখানে একটু আবদার করছে যে মা এক্ষুনিই দিতে হবে। তো মাঝে মাঝে ওদের আবদারও একটু মেটানো উচিত, তাই কিন্তু আমি একটুখানি স্প্রাইটও ওকে খেতে দিলাম সাথে সাথে। ও কিন্তু খুব মজা পেয়েছে। আর তারপরে কিন্তু আমি রান্নাবান্নার দিকে চলে গেলাম। শুধু আমি একা করি তা নয়, আমার শাশুড়ি মা শ্বশুর সবাই কিন্তু আমাকে হেল্প করে টুকটাক। তো আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর হেল্প করে। তো এদিকে কিন্তু আমি রান্নাবান্না সব চাপিয়ে দিয়েছি। এখানে আজকে আমাদের রেসিপিতে ছিল চিকেন ছিল, আর চিংড়ি দিয়ে নানা রকম সবজি দিয়ে শাক দিয়ে একটা চচ্চড়ি বলতে পারো ওরকম ছিল। আর ছিল কিন্তু মুসুর ডাল, ওটা আমার মেয়ের জন্যই সাধারণত একটু অল্প করে করেছিলাম। তো নর্মাল ডাল যেমন হয় সেরকম পাতলা ডাল করেছিলাম, কারণ ও তো মাংসের ঝোল যে গ্রেভিটাও খেতে পারে না, ঝাল হয়। তো সেই জন্য ওকে একটু ডাল দিয়ে মাখিয়ে মাংসটা ধুয়ে দিলে ও খেতে পারে। আর এদিকে রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে ওরা গেছে স্নানে। আর আমি কিন্তু এখন করে নিচ্ছি স্যালাডের প্রিপারেশন, কারণ স্যালাড ছাড়া তো মাংস আমরা খেতেই পারি না। ভয়েস ওভারটা কিন্তু রাত্রে আমি বসে বসে দিচ্ছি। আর ও আমার পাশে বসে বসে কিন্তু নানা রকম আওয়াজ করছে, এগুলো একটু ইগনোর করো। তো আজকের রেসিপিটা এরকম ছিল ছুটির দিনে। তো আমরা এরকম খুব অল্প রেসিপি দিয়েই খাই, মাংস হলে আর অন্য কিছু লাগে না। তো এখানে দেখো মাম্মাম খাচ্ছে, ওরই একটা ক্লিপ নিলাম। আর আমার মেয়ে মানে চিকেন খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ঠ্যাং খেতে। আর এদিকে দেখো রাত্রে না, ওই সন্ধ্যা 7:30-8টা বাজে এরকম সময় একটা পার্সেলও চলে এসছে। পার্সেলের মধ্যে ছিল আমার মেয়ের টুথপেস্ট, কারণ ওর টুথপেস্টটা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা একটা হিমালয়ের, আগে ছিল কিডোডেন্টের একটা, আর এখন নিয়েছি কিন্তু হিমালয়ের, দুটোই কম্বো ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। তো টাটা, বাই, সবাই ভালো থেকো।